রুটি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। কখনো কি এভাবে আপনারা তালের রুটি ট্রাই করেছেন? যদি না করে থাকেন অবশ্যই আজকে আমার রেসিপি দেখে ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি ফ্রোজেন তালের কাঠ দিয়েই তালের রুটিটা বানিয়ে দেখাবো। এই যে দেখেন, আমি এইভাবে সংরক্ষণ করে রাখি। কী পরিমাণ ঘন দেখেই বুঝতে পারতেছেন। আমি ঠিক এভাবে তালটাকে সংরক্ষণ করি। আর সারা বছরই আমার ফ্যামিলিতে তালের যে কোনো পিঠা, যে কোনো নাস্তা রেসিপি আমি বানিয়ে থাকি। আজকে আমি এই রুটিটা শেয়ার করতেছি। আমি অল্প পরিমাণ বানাতে চাই, তাই সেই হিসাবে তালের কাজ নিয়ে নিচ্ছি। আমার মেয়েরা সাধারণত তালের রুটিটা খেতে পারে না, আমি আর আমার বোন খাবো, সেই হিসাবে বানাচ্ছি আজকে তালের রুটি। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। অনেকে আছে যে জানে না তালের রুটি বানানো যায়। তালের রস দিয়েও যে সুন্দর রুটি হয়, খেতে ভালো লাগে। আমি আমার পরিমাণ মতো তালের রসটা নিয়ে নিয়েছি। এবার একটু নারিকেল দিয়ে দেব। আমি অল্প করেই দিয়েছি, পরিমাণে অল্প বানাবো, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যেহেতু তালের রুটিটা মিষ্টি হবে, তাই চিনি ব্যবহার করতেছি। আমাদের যশোরে আমরা এভাবে তালের রুটিটা মিষ্টি করেই বানাই। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চলে আসলাম চুলায়। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে বন্ধু করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে দেবেন। দেখেন আমার বলক আসতেছে। ভালো করে বলক আসা পর্যন্ত নেড়ে যেতে হবে, নিচে লেগে যেতে পারে, যেহেতু তালের রস এটা তো ঘন আকারেই আছে। এই পর্যায়ে আমি এবার অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যে রুটি বানাই ঠিক সেম প্রসেসে নেড়ে চেড়ে মিশিয়ে আটাটাকে সিদ্ধ করে নেব। সাধারণত আমরা সবাই এই কাজটা করতে পারি, তারপরেও বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন, তাই ভয়েসের ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো টেনে টেনে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করে দেবেন। প্রিয় ভাইয়া আপুরা, আমি নিজেদের জন্য যে নাস্তাগুলো বানাই সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও বানিয়ে খেতে পারেন। চেষ্টা করি খুব অল্প উপকরণ দিয়ে মজাদার কিছু নাস্তা রেসিপি বানানোর। খুব অল্প উপকরণে যদি নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার মমস কিচেন বাই সুলতানা আপনারা বন্ধু করে পাশে থেকে যেতে পারেন। আমি এই যে আমার আটাটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি ঠিক এরকম একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এবার লেচি কেটে নেব। সাধারণত রুটির লেচি আমরা যেভাবে কাটি, আমি আরও একটু কম বানাতে চেয়েছিলাম, বাট বেশি হয়ে গেছে। ভেবেছিলাম যে দুই বোনে মিলে খাবো, দুটা দুটা চারটা হলেই হয়ে যায়, পরবর্তীতে বেশি হয়ে গেছে। নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা লাগে। শুধু চিনি না, এটা কিন্তু গুড় দিয়েও করা যায়। আমার হাতের কাছে চিনি ছিল তাই আমি চিনি ব্যবহার করছি। আপনারা যদি কেউ গুড় দিয়ে খেতে চান খেতে পারেন। আমি যে সময় চিনি ব্যবহার করছি আপনারা সেই সময়টা গুড় ব্যবহার করবেন। রুটিটা কিন্তু আসলেই খুব মজা লাগে। আর এই রুটিটা খাওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিতেই খাওয়া যায়। নারিকেল ও মিষ্টির কারণে অন্য রকমের একটা ফ্লেভার চলে আসে। আমি একে একে দেখেন কি পরিমাণ মোটা রেখে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তালের রুটি কিন্তু শুধু গমের আটা না,
আপনারা চাইলে চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারেন, দুইটা দিয়েই বানানো যায়। আমার হাতের কাছে আটা ছিল, এই জন্য আমি আটা দিয়ে বানালাম। আপনাদের হাতের কাছে যদি আটা না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন রুটি বানানোর জন্য। আমার হাতের কাছে যখন যে জিনিসটা থাকে আমি সেটা দিয়েই চেষ্টা করি সে কাজটা সারার। আমি এরকম করে সবগুলো রুটি একে একে বানিয়ে নেব, তারপরে ভাজতে চলে যাব। দেখে বুঝতেই পেরেছেন আগে থেকে চুলায় একটা তাওয়া বসিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। একটা রুটি দিয়ে দিলাম। তালের রুটি একটু দেরি হলেই কিন্তু লেগে যায়, কাছে দাঁড়িয়ে থেকে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হয়। আমি খুব ব্যস্ততার মধ্যে বানিয়েছিলাম, ভিডিওটা ভালো করে করতে পারি নাই, এজন্য আমি খুবই দুঃখিত। আর আমার বাসার আশেপাশে এত শব্দ, পাশে ডিওসিস বিল্ডিং আছে, ওখানে বিল্ডিংয়ের কাজ চলে, এত শব্দ হয় ভয়েস দিতে পারি না কোনো সময় ঠিক মতো, প্রচণ্ড শব্দ। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। দেখেন এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে এসে একবার হলেও জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা তালের রুটি খান কিনা সেটাও বলে যাবেন। দেখেন রুটিগুলো সব ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। খেতে কিন্তু আসলেই খুবই ভালো লাগে, বিশেষ করে গরম যখন থাকে, গরম অবস্থায় খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে একটা তেল দিয়ে ভেজে দেখাবো। এখন অনেকের শুধু শুকনো রুটিটা ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে যদি সে চায় এরকম অল্প পরিমাণ তেল দিয়ে পরোটা আকারে ভেজে খেতে পারে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বেশি বানাবো না, একটাই দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি যে তেল দিয়েও ভেজে খাওয়া যায়। আমার ছোটো মেয়েটা রুটি সাধারণত পছন্দ করে না, ও যে কোনো জিনিস মানে রুটি বানালেও ওকে পরোটা বানিয়ে দিতে হয়। তা ভাবলাম আমাদের দেখে যদি ওর খেতে ইচ্ছা করে, ওর জন্য একটা বানিয়ে ফেলি, আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। এবার আমি সবগুলো রুটি একে একে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।